আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। তো এখানে রাইট বাটন ক্লিক করলেই আমরা দেখতে পারবো পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো পার্সপেক্টিভ গ্রিড টুল কিভাবে কাজ করে, এখানে আমরা ক্লিক দিলেই আমাদের এখানে চলে আসবে হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। তো আসার পরে এটার কাজ কি? এটার মূলত কাজ হচ্ছে এই যে আমাদের যে এই পাশে যে সবুজ যে নীল যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রিড। আমাদের হচ্ছে লেফট, এই যে এখানে দিলে আমরা দেখতে পারবো উপরে এই যে তিনটা অপশন আছে, এখানে দিয়েছে লেফট গ্রিড। আর এই পাশে হচ্ছে যেটা হচ্ছে এই যে কমলা কালার, এটা হচ্ছে রাইট গ্রিড। আর নিচে যেটা আছে এই যে সবুজ কালার, এটা হচ্ছে হরাইজন্টাল গ্রিড নিচে। তো এটা আমাদের হচ্ছে বাম দিকে কাজ করবে, এটা হচ্ছে ডান দিকে, আর এটা হচ্ছে নিচের দিকে কাজ করবে। তো আমরা এটা আসার পর অনেকে এটা কাটতে চাই, কিভাবে কাটবো এটা আগে দেখাই। সর্বপ্রথম এটা হচ্ছে আমরা এখানে আসার পরে যেখানে ওটা উপরে ক্রস চিহ্ন দেখতে পারবো, এখানে জাস্ট ক্লিক দিতে হবে। এখানে এই যে হাতের মতো অংশ আসলে এখানে ক্লিক দিলে এটা কেটে যাবে। তো এরকম তো এটা ছাড়া কিন্তু এটা যাবে না, কোনোভাবেই যাবে না, যে টুলসে ক্লিক দেন না কেন। তো এটা কিভাবে কাজ করে, আমরা যখন থাকবো হচ্ছে এখানে ক্লিক দিয়ে দিক নির্দেশনা দেখা দিতে হবে আপনি কোন পাশে কাজ করতে চাচ্ছেন, এই পাশে না এই পাশে না নিচে, কোন পাশে। তো আমরা প্রথমে লেফটে দিলাম, লেফটে আমরা কাজ করবো। তো লেফটে ক্লিক দেওয়ার পর আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এখান থেকে শুরু করে এখানে, তো রেক্ট্যাঙ্গেলটা এরকম কাজ করবে, পার্সপেক্টিভ আকারে কাজ করবে। ওকে, আবার আমরা যাচ্ছি এই ডান পাশে হোক, তো আমরা এই দিকে আবার ক্লিক দিয়ে ডান পাশে দেখাই দিতে হবে তাকে। ঠিক আছে, আমরা এই টুলস আসি, আসার পরে ডান পাশে ক্লিক দিয়ে দেখাই দিতে হবে তাকে। এই পাশে যখন হবে তখন আমি যতবারই আমি এই পাশে জুল তখন দিই, এই পাশে কিন্তু সে নিবে না। এইদিকে আমি এই পাশে দিছি কিন্তু সে এই অ্যাঙ্গেল বরাবর কিন্তু নিছে। দেখে এই অ্যাঙ্গেলটা বরাবর কিন্তু সে নিছে, দেখছি এই যে অ্যাঙ্গেলটা বরাবর নিছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেখানে ক্লিক দিব না কেন ওই অ্যাঙ্গেল বরাবর কাজ করবে। এখন আমরা এর সাথে একটা জিনিস দেখি, পার্সপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে আমরা যেটা সিলেক্ট করার পরে আমরা এটাকে সরাইতে পারি খুব সহজে। ঠিক আছে, সরাইতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, মানে যা ইচ্ছা তাই করতে পারি এই টুলসের সাহায্যে। ওকে, তো এরকম। তারপর হচ্ছে নিচে যে আমরা কিভাবে কাজ করি, নিচের যে সারফেস আছে, তো এখানে আমরা দিব হচ্ছে হরাইজন্টাল গ্রিড টুল। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এখানে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম। তো আমরা আবার নিচে নিব, নিচে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আসি আবার এখানে। তো আমরা নিচে এখানে ক্লিক দিলাম, হরাইজন্টাল এখানে তিনটা ভাগ আছে, এখানে ক্লিক দেওয়ার পরে এর কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, আরেকটু চেঞ্জ দিলে বুঝতে সুবিধা হবে। আসার পর আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর আমরা নিচের দিকে যদি ক্লিক দিই তাহলে দেখবো নিচের দিকে হবে এটা। দেখছি এই যে সম্পূর্ণটাই নিচের দিকে হয়েছে, এই যে এরকম। তো আবার এই পাশে যদি ক্লিক দিই, এই পাশ থেকেও নিচের দিকেই হবে। মানে এই টুলসের কাজ হচ্ছে যে আমরা যে জায়গায় ক্লিক দিব সে সে জায়গায় কাজ করবে। আমরা যদি লেফটে ক্লিক দিই লেফট বরাবর সে কাজ করবে, আমরা যদি রাইটে ক্লিক দিই রাইট বরাবর সে কাজ করবে, এবং যদি আমরা হরাইজন্টাল দিই তাহলে নিচে হরাইজন্টাল বরাবর সে কাজ করবে। তো এইটা দেখাই দিতে হবে, নয়তো সে কাজ করবে না, কোনোভাবে কাজ করবে। তো আমরা এটা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। এই টুলসটা মূলত হচ্ছে কাজ করে আমাদের, যদি আমরা মকআপ করতে চাই, 3D মকআপ বা হচ্ছে কোনো প্যাকেজিং এর মকআপ করতে চাই, সেক্ষেত্রে যেমন হচ্ছে আমরা একটা প্যাকেটের যদি আমাদের এইদিকে লেফটে রাখি, এইদিকে আমাদের হচ্ছে প্যাকেটের এই পাশের অংশটা থাকবে। ওকে, তারপর আমরা এটাকে চেঞ্জ করে দিই একটু, এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে সবুজ রাখি। তো আবার এই পাশে আমরা এটা নেওয়ার পর আমরা লেফটে দিলাম, তাহলে আমাদের এই পাশে সে কাজ করবে হচ্ছে এইদিকে। তো প্যাকেটটার হচ্ছে লম্বা এবং কি হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দেখানোর জন্য এটা অনেক কাজে লাগে। তো আমরা যখন ডিজাইন করব, আমরা যখন প্যাকেট ডিজাইন করব, যে আমাদের হচ্ছে যে লম্বা যে সামনের দিকটা থাকবে সেটা এই পাশে রাখবো, এবং হরাইজন্টাল এই পাশে মানে পার্ট 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 আমরা এখানে বসাই দিতে হবে। এটা আমরা ডিলিট করে দিই, এখানে আমরা এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা কেটে দিই, বুঝতে সুবিধা হবে, এটা আমি কেটে দিই। যেমন আমরা একটা এখান থেকে জাস্ট সাপোজ একটা নর্মাল ডিজাইন করি, এটা নিলাম। এটা নেওয়ার পর আমি একটা পেন টুলের সাহায্যে পেন টুল নিলাম, এটা ডিসিলেক্ট করে দিই, পেন টুলটা নেই, এখানে ক্লিক দিলাম, এই জায়গায় ক্লিক দিই, একটু ড্র্যাগ করি আমি, আবার এখানে ক্লিক দিই, জাস্ট একটা স্যাম্পলের জন্য স্যাম্পল। ওকে, জাস্ট এরকম নিয়ে নিলাম আমি, এই পাশে এখানে একটা ক্লিক দিয়ে এখানে লাগাই দিই। তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই এখান থেকে, যেন বুঝতে সুবিধা। এটা নিলাম। তো এটাকে আমি যদি গ্রুপ করি কন্ট্রোল জি, এটাকে আরেকটা কপি করি আমি। ওকে, কপি করে এই পাশে রাখলাম এবং আমি এটারে বড় করে দিলাম এরকম, জাস্ট। তো এই দুইটা থাকুক। তো আমরা তারপরে এখানে আমরা এই পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক দিলাম, আমাদের আসলো। এখন যদি আমরা
ডিরেক্ট সিলেকশন টুল, যে পার্সপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই পাশে লেফট নিলাম, নেওয়ার পর আমি এটাকে ড্র্যাগ করে এই লেফটে আনি, এই যে সে লেফটে কিন্তু চলে আসছে। ওকে, তো এটাকে আমরা বড় করে দিই লম্বা, আবার এদিকে দিয়ে দিই। তো আপনারা যখন নেবেন নির্দিষ্ট একটা মাপে নিয়ে নেবেন। ওকে, আবার আমি হচ্ছে রাইটে ক্লিক দিলাম, আমি এটাকে আবার ধরলাম, এদিকে রাইট এসে চলে আসবে সরাসরি, দেখছি যে রাইটে চলে আসছে। তো এটাকে আমি আবার এদিকে বড় করে দিই, আবার এইদিকে বড় করে দিই। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো এরকম থাকার পর আমরা যদি এটাকে এখন কেটে দিই এখান থেকে, জাস্ট এই টুলস আবার যাইতে হবে, যাওয়ার পর এখানে আসলে একটা হাতের মতো আসবে, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিলে এই যে চলে যাবে এরকম। তো কোনো প্যাকেজিং এর যদি কাজ করতে চাই তাহলে আমাদের এই টুলস অনেক বেশি কাজে লাগবে। তো আমরা বুঝতে পারলাম যে পার্সপেক্টিভ গ্রিড টুল হচ্ছে এই কাজটা করবে, আর পার্সপেক্টিভ যে সিলেকশন আছে সে হচ্ছে কোনো সাব অবজেক্ট যদি আমরা বাইরে করি সেটাকে ড্র্যাগ করে ধরে এর ভিতরে নিয়ে আসবে। তো এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।